بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربي يسر ولا توسر وتمم بالخير. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা আমাদের এই সিরিজ উপভোগ করে আসছেন শুরু থেকে, আমরা ধীরে ধীরে এক পা করে এগুচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আমাদের আলোচনা বেশ বেশ সুন্দর এবং সাবলীল হয়ে উঠছে। আমাদের উস্তাদা এবং উস্তাদ যারা আছেন তাদের পরিবেশনায় আলহামদুলিল্লাহ আমরা জুজ আম্মার সবগুলো সূরা ইনশাল্লাহ অর্থসহ অনুবাদ সহ আমরা তাফসির এবং গ্রামার বিশ্লেষণ করার চেষ্টা করছি। আজকে আমাদের সামনে আছে একটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সূরা। সবচেয়ে ছোট, খুবই সংক্ষিপ্ত, কিন্তু অর্থ এবং তার মাহাত্ম্য চিন্তা করলে অত্যন্ত গভীর এবং অত্যন্ত ভারী। তো আজকে এই সূরাটি আমাদেরকে উপস্থাপন করবেন আমাদের উস্তাদ ফায়রোজ পাটোয়ারি, এবং আমাদের আরো অন্য যারা আছেন তারাও আলোচনা অংশ নেবেন শেষের দিকে। তো উস্তাদ ফায়রোজ পাটোয়ারি, আপনি বিসমিল্লাহ করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين জাযাকাল্লাহ খায়রান উস্তাজ। আলহামদুলিল্লাহ, আমি শুরুতেই আমি যে আয়াতটা এখানে নিয়ে আসছি, যে মানে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, নিশ্চয়ই সেই সফলকাম যে নিজেকে পরিশুদ্ধ করে নিবে, আর অবশ্যই সেই দেউলিয়া হয়ে যাবে যে মানে এটা করতে পারবে না, এখান থেকে যে ছিটকে যাবে। তো আমাদের বাংলাতে কিন্তু আমরা সবসময় একটা কথা বলি যে উম, যে সময় গেলে আসলে কখনোই সাধন হবে না, ঠিক ওই বাংলা কথাটাকেই মানে এক কথায় আমি মানে সূরাতুল আসরের যে তাৎপর্য সেটা মানে বলা যায় যে সময়টা গেলে আসলেই আমাদের কারোই আর সাধনের কোনো পসিবিলিটি থাকে না। তো আমি শুরু করি ওস্তাজ। প্রথমেই যদি একটু পরিচিতি দেই আমাদের সূরাটার বিষয়ে, সেটা হলো যে এই সূরাটা জুমহুর স্কলারদের মতামতে এটা হলো মাক্কি, সূরাতুল মাক্কিয়া। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করলো এবং আমাদের সাহাবাগণ একে একে ঈমান আনা শুরু করলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি, তখন মক্কার যে কাফের এবং মুশরিকরা ছিল তখন তারা তো প্রচুর পরিমাণে অত্যাচারী হয়ে উঠলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাদের প্রতি। এবং আমরা খুব ভালো করে জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা গৃহবন্দী করলো। তারা একটা উপত্যকায়, এই মুহূর্তে আসলে নামটা আমার মাথায় আসতেছে না, তারা একটা শিয়াবে আবু তালিব মনে হয়েছে ওস্তাদ, যে শিয়াবে আবু তালিব মানে বন্দি করে ফেললো। এত বেশি অত্যাচারিত হয়েছে মক্কার 13টা বছর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ, সেটা তো আসলে আমরা রাসূলের সিরা পড়ে জানতে পেরেছি। ঠিক ওই সময়ে এই সূরাটা নাজিল হয়। অনেক স্কলারগণ বলে এটা হলো 15তম ওয়াহি, রাসূলের প্রতি এটা 15তম ওয়াহি ছিল, এবং এটা কোরআনের 103 নম্বর সূরা। এবং অনেক এবং মানে বেশিরভাগ স্কলারদের মতামত এই সূরাটা 94 নাম্বার যে সূরাটা, যে নাসরাহ, সূরাতুল নাসরার যে শেষের আয়াটা, যে অবশ্যই মানুষকে জিজ্ঞাসিত করা হবে। তো ওইটারই একটা অ্যাডেড সূরা, যে অবশ্যই মানুষকে সেই দিন বিচার দিবসে তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেটা কি নিয়ে? সেটা অবশ্যই তাকে যে সময়টা দেওয়া হয়েছিল ক্যাপিটাল হিসেবে, সে কিভাবে এটাকে ইনভেস্ট করেছে সেই বিষয়ে তাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তাকে যে একটা লাইফ ডিউরেশন দেওয়া হয়েছে, সময় বলতে এখানে যেটা ডিউরেশন, এই ডিউরেশনটা সে কিভাবে দুনিয়ার জিন্দেগিতে সে কাটিয়েছে সেই বিষয়ে তাকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে।
তো এখন এই যে আমাদের যে একজন ইমাম, ইমাম আশ-শাফি, উনি কিন্তু আবার এই সূরাটাকে খুব মানে খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন এবং এটাকে খুব সুন্দরভাবে একটা নাটশেলে নিয়ে এসেছেন। সেটা কি, কোনো মুমিন এবং কোনো মুসলিম যদি এই সূরাটাকেই সে তার জীবনের অংশ বানিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে এই সূরাটাই তার হেদায়েত, মানে হেদায়েতের যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের টিকে থাকার জন্য এটা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং আমরা স্টোরি থেকে জানতে পেরেছি যে তৎকালীন সময়ে যখন আমাদের সাহাবাগণ একত্রিত হতেন কোনো একটা বিষয়ে আলাপ করতে, আলাপ শেষে ওনারা একে অপরের প্রতি এই সূরাটা রিসাইট করে দেন, ওনারা নিজে মানে বিদায় নিতেন। কারণ ওনারা এই সূরাটার প্রতি এত বেশি আসক্ত হয়ে গিয়েছিলেন এবং ওনারাও আম, এই সূরাটাকেই ওনাদের জীবনের একটা অংশ বানিয়ে নিয়েছিলেন। এবং আমরা জানি প্রত্যেকটা মক্কায় নাজিল হওয়া প্রত্যেকটি সূরা আমাদের রাসূলের বরাত দিয়ে আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দেয় সেটা কি, সেটা হলো যে আমাদেরকে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পর কিভাবে আমাদের প্রত্যেকটা ডিফিকাল্টিজে আমরা পরিত্রাণ পাবো, কিভাবে আমরা তখন নিজেদেরকে সামাল দিব, কখন সেই জিনিসটাকে সেই জিনিসটাই কিন্তু মক্কার জীবনে নাজিল হওয়া রাসূলের প্রতি ওয়াহিগুলাতে আমরা দেখতে পাই। ঠিক তেমনি সূরাতুল আসরটাও তেমনি একটা সূরা, যে এই সূরাটা মানে রাসূলকে যেহেতু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হানিফ ছিলেন, উনি কোনো কালেই মানে অন্য অন্য ইলাহ উনি গ্রহণ করেননি, স্পর্শ করেননি, কোনো রকমের হারামের দিকে উনি দাবিত হননি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই সূরাটা ছিল তার দুঃখ, কষ্ট, স্ট্রাগল, ডিফিকাল্টিস এর জন্য পরিত্রাণের একটা মানে পরিত্রাণের একটা ওয়ে। আর যারা মানে মুশরিক অবস্থা থেকে মানে খুসর অবস্থা থেকে, ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে এই ইমানের প্রতি এসেছে, তাদের জন্য এটা ছিল একটা আশার দরজা, যে তোমরা যারা নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে, তোমরা যারা ঈমান এনেছো, এখন তোমরা সৎ কাজ করো এবং তোমরা একে অপরকে ভালো কাজের আদেশ দাও এবং তোমরা সবর অবলম্বন করো। এখন আসি ওস্তাজ, আমি সূরাটাতে চলে আসি। সূরাতুল আসর। আসর শব্দটা হলো, এটা একটা সময়, এটা একটা সময়, যে আমরা যারা আসর ওয়াক্ত আসর, যে আসরের সময়ে যে নামাজের ওয়াক্তটা, ওই সময়টাকেই ইন্ডিকেট করে যে এই সময়টা কিন্তু খুবই শর্ট একটা ডিউরেশন আসরের। দেখা যাচ্ছে যে নর্মালি দুহুর যদি বলি, এই সময়টা কিন্তু একটা মানে বিশাল লম্বা লম্বা একটা ডিউরেশন, দিনের 11টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত। কিন্তু আসরের সময়টা কিন্তু খুবই শর্ট। তো অনেক স্কলারগণ বলছে যে এই আসরটা হলো যে মানে ওই শর্ট মানুষের জীবনের যে ডিউরেশনটা, এটা যে খুবই শর্ট, এটাকে ইন্ডিকেট করছে। আবার অনেক স্কলারগণ বলতেছে যে যে এটা তো দিনের শেষ সময়। এটা তো এটা এটা যেহেতু দিনের শেষ সময়, তাই প্রত্যেক মুমিনদের জন্য এটা একটা মানে ওয়ার্নিং, যে তুমি শেষ সময়ের মধ্যে আছো, যে তুমি শেষ সময়ের মধ্যে আছো, তুমি উঠে পড়া লাগো। তোমাকে অবশ্যই ভালো কাজ করতে হবে। আম, তোমাকে একে অপরের প্রতি পারস্পরিক যেই ভালো কাজের যে ইয়েটা, প্রতিযোগিতা, এটা বাড়াতে হবে তোমাদেরকে, এবং তোমাদেরকে সবর অবলম্বন করতে হবে, কারণ তোমরা অবশ্যই শেষ সময়ের মধ্যে আছো। তো বারবার যাতে মানুষের জন্য এটা একটা রিমাইন্ডার সূচক। এবার উস্তাজ আমি ডিরেক্ট সূরাটাতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম, বাসমালা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসর বলেছেন। তো ওস্তাদ, গ্রামাটিক্যালি আমরা জানি, যখন জুমলার শুরুতে ওয়া আসে এবং তখন ওই ওয়াটা আল্লাহ কসম হিসেবে আসে, যে আল্লাহ কসম করছে। তো আল্লাহ এখানে ওয়াল আসর, আসর সময়টা দিয়ে আল্লাহ কসম করেছেন। তো যখনই আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু আহ দিয়ে কসম করবে, তার মানে বুঝে নিতে হবে যে এটা খুবই পাওয়ারফুল একটা জিনিস, খুবই
স্পেশাল একটা জিনিস, এবং এটা মানে ঘটবেই, এটা ঘটবেই, এবং এটা এটা কি ইউনিভার্সাল ট্রুথ, যেটার কোনো ইয়ে হবে না, উম, উম, যে- আহ, উম, যেটার কোনো পরিবর্তন হবে না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসর সময়টাকে দিয়ে আমাদের কাছে কসম হিসেবে তুলে ধরেছেন। সে আসর সময়টা কিন্তু নর্মালি ওস্তাদ আমাদের জন্য খুবই অলস একটা সময়। দেখা যায় যে আহ যদি ধরে নিই, তাহলে ওই সময়টাতে দেখা যায় যে আমরা সারা দিনের কাজ করে ওই সময় একটু বিশ্রাম নেই, বিশ্রাম নিয়ে কিন্তু আমরা অলসতা করি, অলসতা করে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা আসর সময়টাকে অনেক বেশি মানে মাগরিবের একটু আগে দাঁড়াই, যেটা মুনাফিকের লক্ষণ। ডিরেক্ট এটাকে মুনাফিকতা বলা হয়েছে। আসর সময়টা ঠিক ততক্ষণ পর্যন্ত পড়া উচিত যখন আকাশে আকাশে রোদটা ঝলমল করা অবস্থায় থাকবে। কিন্তু বিশেষ করে বোনদের মধ্যে কিন্তু খুব বেশি দেখা যায়, যখনই সূর্য অস্ত অস্ত যায়, ঝকঝক অবস্থাটা একটু নিভে যায়, তখনই আমরা কিন্তু সলাতে দাঁড়াই। এবং কোরআন এবং হাদিস ডিরেক্ট এদেরকে মুনাফিক বলা হয়েছে। এবং ভাইদের ক্ষেত্রে দেখা যায় তারা অফিস থেকে ফিরে এসে তখন খুবই অলসতামি করে, সলাতে দেরি করছে। বাচ্চারা স্কুল থেকে এসে অলসতামি করছে, দেরি করছে। তো এইটা অনেক স্কলারগণ বলছেন যে এই সময়টাতে আমরা খুব বেশি এটা খুবই এটা দিনের শেষ সময়, শর্ট একটা ডিউরেশন, কিন্তু এই সময়টাতেই কিন্তু আমরা সবচেয়ে বেশি অলসতা করি। তো মেটাফরিক্যালি এটা বললো ওস্তাদ, নর্মালি কিন্তু এটাই দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আমাদের এই শর্ট ডিউরেশনটা আমরা জানি যে আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নেই, আমি কালকে ঘুম থেকে উঠবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। আমরা কিন্তু সবসময় মুখে মুখে এই কথাটা বলি, কিন্তু আমাদের কিন্তু হুঁশ হয় না। এই যে আমি বলছি যে কালকে ঘুম থেকে উঠবো কিনা গ্যারান্টি নেই, কিন্তু এর মাঝে কি আদৌ আমি হেদায়েত হচ্ছি, আদৌ কি আমি আল্লাহর দিকে ধাবিত হচ্ছে কিনা, এর দিকে কিন্তু আমাদের কোনো খেয়াল নেই। তো এখানে বলি ওয়াটা হলো একটা কসম, হরফ এবং আসর, যার মাধ্যমে এটাকে যার মাধ্যমে কসম করা হয়েছে, যেটাকে আরবিক গ্রামারে মেবি মাকসুম বলে। এবং আমরা জানি যখন কোনো একটা যখন কসম চলে আসবে, তখন অবশ্যই আমরা জাওয়াবুল কসমটা পেয়ে যাব। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ রয়েছে ক্ষতিগ্রস্ত, মানে ক্ষতিগ্রস্ত অবস্থায়। এটা একটা পজিশন বোঝাচ্ছে। ইন্না এটা কি, এটা হলো হরফুল মুশাব্বাহাতুল বিল ফাইল। সে কি করবে, সে তার ইসমকে মানসুফ করবে এবং সে খবরকে মারফু করবে। কিন্তু এখানে দেখ এমনটাই আমরা পাচ্ছি যে ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, এটা একটা কি, ইনসান হলো একটা আম, জিনসিয়া, ইসম 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 জিনসিয়া, জাতিবাচক ইসম যেটাকে বলা হয়। তো এখানে ইনসান বলতে সকল ইনসানকে বলা হচ্ছে, পুরুষ মহিলা ছোট বড় সকল ইনসানকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ কি অবস্থায় রয়েছে, লাফি, লাফি অবস্থা, খুসর মানে খুসরের মধ্যে। আমরা জানি খুসর হলো প্রফিটের অপোজিট ওয়ার্ড, মানে দেউলিয়া। মানুষ দেউলিয়া অবস্থায় রয়েছে, ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। আহ, এবং সে মধ্যে রয়েছে। ফিল মসজিদি যখন আমি বলি, তার মানে কি আমি মসজিদের মধ্যে। ফিল বাইতি যখন বলি, আমি কিন্তু বলি যে আমি একেবারে বাড়িটির মধ্যেই অবস্থান করছি। ঠিক তেমনি আমরা প্রত্যেক ইনসান কি অবস্থায় রয়েছি, দেউলিয়া অবস্থায় রয়েছি, ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছি। এখন এখানে একটা মজার জিনিস হলো যে ইন্নার পর যখন এই লামটা আসবে, এবং সেটা যখন খবরের সাথে আসবে, তখন এই লামটাকে বলা হয় লামে মুজাহালাকা। দ্যাট মিনস এটা কি করে, এটা তার খবরকেও মানে এমফাসাইজ করে। খবর মানে ইন্নার খবরকে এমফাসাইজ করে। এবং এই লামটা তখনই আসে, লামে মুজাহালাকাটা ঠিক তখনই আসে যখন আল্লাহ কোনো পূর্বাভাস দেন যে এইটা ঘটবে, এমন একটা পূর্বাভাস, যে আগাম সতর্কবার্তা। আল্লাহ যখন আগাম কোনো সতর্কবার্তা তার বান্দাদেরকে দিয়ে থাকেন, ঠিক তখন এই লামটা আসে, এবং সেটা যখন ইন্নার পর আসে তখন সেটা হয়ে যায় আগাম সতর্কবার্তা অথবা পূর্বাভাস, যে তোমাদেরকে সতর্ক করা হচ্ছে। বা তোমরা যদি সতর্ক অবস্থা মানে তোমরা যদি সেফ জোনে না যাও, তাহলে কিন্তু তোমরা কি হবা, তোমরা মারা যাবা, তোমরা ধ্বংস হয়ে যাবা। তোমাদেরকে সতর্ক করা হচ্ছে, তোমাদেরকে সেফ জোনে যাইতে হবে। এই লামটাকে বলা হয় লামে মুজহালাকা। এইটার এখানে এখানে ইন্নাটা আসবে তার ইসমকে মানসুব করার জন্য। ইন্নার ইসম, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, এখানে মানুষকে এমফাসাইজ করার জন্য আসছে ইন্না। এবং এই ইন্নার খবরকে এমফাসাইজ করার জন্য আসছে এই লামটা। এই লামটাকে বলা হয় লামে মুজহালাকা।
এবার আসি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আমরা জানি ইল্লা ব্যতীত, এখন ব্যতীত, আল্লাযীনা আমানু যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাতি এবং সলেহ আমল করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডিভাইডেড করে দিছে যে নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে, কিন্তু ব্যতীত তবে তারা ব্যতীত যারা কি করবে, যারা ঈমান আনবে, আমানু যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া হরফুল আতফ, এবং স্টেপ বাই স্টেপ যেটাকে বোঝানো হয় যে হরফুল আতফ, এর পরে স্টেপ কি করবে, সে কি করবে, আমিলুত সে আমল করবে, as-সলিহাতি as-সলিহাতি, এটা বহু বচনে আসছে। তো স্কলারগণ বলছে যে কোরআন সুন্নাহ রাসূলের গয়রু মাতলু রাসূলের অন্যান্য যতগুলি ওয়ে রয়েছে ওগুলাকে এখানে জামু অবস্থায় নিয়ে আসা হয়েছে, যে ইন্নাল্লাযীনা আমালু ওয়া আমিলুস সলিহাতি, তাকে সলেহ আমল করতে হবে, কোরআন সুন্নাহ রাসূলের দেখানো ওয়েতে তাদেরকে সেই আমলগুলি করতে হবে। ওয়া, এবং এর পরের স্টেপ কি করতে হবে, তাকে তাকে তাওয়াসা, তাওয়াসা বলতে আহ, যে তাকে কি করতে হবে, পারস্পরিক বিল হাক্কি, পারস্পরিক ভাবে সমাজে তারা কি করতে হবে, জাস্টিস কায়েম করতে হবে, ন্যায় ন্যায্যতা কায়েম করতে হবে, সকল কাজে তাদের তাদের মধ্যে যাতে সত্যতা ফুটে ওঠে সেই দিকে তারা মনোযোগী হতে হবে। ওয়াতাওয়াসাউ বিল ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং তারা যে এই যে সমাজে জাস্টিস প্রতিষ্ঠা করবে, তারা যে একে অপরকে পারস্পরিক যে মানে উদ্ভূত করবে, এটা কি করতে হবে, এটা করতে হবে সবরের মাধ্যমে, তাড়াহুড়া করা যাবে না। তারা এটা সবরের মাধ্যমে করতে হবে। সবরটা কি জিনিস? সবরটা হলো, আমরা সামনে যাই, সবরটা সম্পর্কে একটু আমরা বিস্তারিত আলাপ করব ইনশাল্লাহ। তো ওস্তাদ, এখানে আমি একটু আবার কোট করে নিয়ে আসছি যে আল্লাহ যখন কোনো কিছু নিয়ে ইয়ে করবে, কসম করবে, তার মানে বুঝে নিতে হবে যেহেতু আল্লাহ আল আজিম, এবং এই আল আজিম যখন কোনো কিছুকে সিলেক্ট করবে এবং সেটা কসমের জন্য, শপথের জন্য, তখন বুঝে নিতে হবে সেই জিনিসটা অবশ্যই আল আজিমের ক্যাটাগরিতেই পড়ে। ঠিক সময়টা কিন্তু আমাদের জন্য আল আজিম, মানে অনেক বড় একটা ক্যাপিটাল। এখন সূরাতুল আসরের চারটে স্ট্রাকচার যদি একটু বলি, সেটা হলো ফেথ, ঈমান। এখন প্রত্যেক মানবের ফিতরাত অনুযায়ী সে মুসলিম হিসেবেই জন্মগ্রহণ করে। তো এটা আমরা সবাই জানি, কিন্তু দেখা যাচ্ছে যে দুনিয়াতে এসে আমরা অনেক সময় ছিটকে যাই, আমরা অনেক সময় বিভিন্ন আহ দিকে আমাদের মনটা ঘুরে যায়। তো এখন এখানে আমাদের ইমানটাকে ঠিক রাখতে হবে। ইমানটা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এক আল্লাহর প্রতি ইমান আনলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই জায়গাটা অবশ্যই আমাদের লাগবে। এই জায়গাটা ব্যতীত আমাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আমরা জানি আমাদের সমাজে এমন অনেক বড় বড় ব্যক্তিত্ব রয়েছে, যে যারা খুবই সোশ্যাল, খুব ভালো কাজ করছে, ফিলান্থ্রোপিস্ট রয়েছেন যারা খুব ভালো কাজ করছে, কিন্তু তারা খ্রিস্টান, নয়তো হিন্দু, নয়তো মুশরিক, নয়তো অন্য কোনো ধর্মের মানুষ। তাদের এই ভালো কাজ কখনো কবুল হবে না যতক্ষণ না তাদের ইমানটা সহিহ হবে। ইমানটা কি? একটাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটার উপরে সর্বপ্রথম ইমান আনতে হবে। এরপরে যেটা আমাদেরকে করতে হবে আল্লাহ এখানে বলে দিয়েছেন, সেটা হলো সহিহ আমল। সহিহ আমলটা আমাদেরকে মাস্ট করতে হবে কোরআন সুন্নাহ এবং রাসূলের দেখানো পথ অনুযায়ী। এবং সেটা কি শুধু সহি আমল করলেই হবে না, সেটা সহি ভাবে করতে হবে। এবং সহিটা কি? সেটা হলো নিয়া এবং ইহসান। নিয়তটাকে পরিশুদ্ধ রাখতে হবে এবং সেটা অবশ্যই ইহসানের সাথে করতে হবে, যে এটা আল্লাহর পছন্দ হচ্ছে কিনা, আল্লাহর রং মতো হচ্ছে কিনা। সেই ইহসানটা আমাদের মধ্যে থাকতে হবে, যে আমার সকল কাজ আল্লাহ দেখছেন এবং এই কাজগুলি নিয়ে একদিন আল্লাহর সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে, এবং আমাকে অবশ্যই এগুলা নিয়ে জিজ্ঞাসিত হতে হবে। এই ইহসানটা, এই হাসানাটা আমাদের মধ্যে থাকতে হবে, যে আমার আমলগুলি আদৌ আমার জন্য দুনিয়াতে এবং আখিরাতের জন্য কল্যাণকর কিনা।
এরপরে আসি তাওয়াসিবিল হাক্কি। তাওয়াসিবিল হাক্কি যে এটাই, যে একে অপরকে একে অপরকে মোটিভেট করা, ভালো কাজের জন্য মোটিভেট করা, যে আমাদেরকে অবশ্যই সমাজে আল্লাহ এবং তার রাসূলের যে সত্যগুলি আমাদেরকে তুলে ধরতে হবে, আমাদের সত্যগুলি একে অপরকে এখানে মোটিভেট করতে হবে। এরপরে আসি উস্তাদ যে সবর। এখন এই যে আমি আমি একে এখানে অপরকে মোটিভেট করব এখানে সেটা। জি। এখানে একটু জি। ইন্টারাপ্ট করছি। একটা জি। লাইন এখানে আছে আপনার স্লাইডে, এটা পরিষ্কার করে বলাটা আমি মনে করি খুব জরুরি। এই যে সেকেন্ড লাইনটা, ওই তাওয়াসাউ বিল হকের সাথে, দিস ইজ এ কল টু নট অনলি লিভ বাই দ্য ট্রুথ বাট অলসো টু অ্যাক্টিভলি অ্যাডভোকেট ফর ইট উইদিন সোসাইটি। নিজে খালি ভালো কাজ করা বা সত্য কথা বলা, ন্যায় বিচার করা শুধু না, অন্যকে সেই ব্যাপারে অ্যাক্টিভলি অ্যাডভোকেট করা, এটা কিন্তু খুব জরুরি। একলা খালি জি। বেহেশতে গেলে হবে না, অন্যদেরকেও পথ দেখাতে হবে, পরামর্শ দিতে হবে। এই যে তাওয়াসি দুইটা আছে, এটা শুধু নিজের জন্য না, তাই না মুস্তাদা? জি। জি, অবশ্যই এটাই তো, একে অপরকে মোটিভেট করতে হবে ওস্তাদ, যে আমি নিজে করতেছি, অপরকেও সেখানে আমাকে ডেকে নিয়ে আসতে হবে, দাওয়াত দিতে হবে, যে ভালো কাজটা তোমাকেও করতে হবে। হ্যাঁ। তো এই এর যে আমরা জানি বানি ইসরায়েলের মধ্যে এমন একজন খুবই ইমানদার ব্যক্তি ছিলেন, উনি শুধু নিজে আমল করতেন, কাউকে কখনো উনি দাওয়াত দিতেন না। তো তখন বলা হয়েছে যে যে উনি কখনোই মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না। ঠিক ওমর রাদিয়াল্লাহু তাআলার আমলও একজন এমন ছিল, যে উনি মানে সংসার ধর্ম কিছুই দেখতেন না, বাচ্চা কাচ্চার খবর রাখতেন না, সারাদিন মসজিদে গিয়ে উনি আমল করতেন। তখন ওমর রাদিয়াল্লাহু বলছে যে তার এই আমল তার কোনো কাজে আসবে না। ঠিক বিষয়টাই এটা, যে আমি শুধু ভালো আমল করলে হবে না, আমাকে এটা রিপোর্টসিকল করতে হবে আমাদের সোসাইটিতে, যে আমি নিজে ভালো আমল করবো এবং অপরকেও আমি সেই ভালোর জন্য দাওয়াত দিব। হুম। আলহামদুলিল্লাহ। এবং এই যে আমি যে নিজে করব এবং অপরকে দাওয়াত দিব, সেটা কিভাবে করতে হবে? সেটা সবরের মাধ্যমে করতে হবে, সেটা ধৈর্যের মাধ্যমে করতে হবে। সেটা আমি দাওয়াতের ক্ষেত্রে হোক বা আমার ডিফিকাল্টিস গুলি মেনটেন করার ক্ষেত্রে হোক, যে দাওয়াতের ক্ষেত্রে আমি কি করব, সেখানেও আমাকে সবর অবলম্বন করতে হবে। সেটা কি? সেটা অবশ্যই ধৈর্য এবং সবর। তো এখানে দুইটা জিনিস স্কলারগণ বলে, সেটা কি? সেটা হলো, একটা হলো পেশেন্স, আর একটা হলো পার্সিভিয়ারেন্স। যে প্রথমে ধৈর্য ধরতে হবে, তারপর অধ্যবসায়, কঠিন অধ্যবসায়। যেমন উস্তাদ, আমি যদি আমার কথাটাই এখন বলি, যে আমি এখন আরবিক ল্যাঙ্গুয়েজ শিখতে আসছি। এখন এই যে আরবিক ল্যাঙ্গুয়েজটা আমি শিখতে আসছি, এইটা কিন্তু আমার জন্য পেশেন্স, বিকজ আমি যে সকল প্রতিকূলতাকে এক পাশে রেখে, সকল অলসতাকে এক পাশে রেখে আমি যে নিয়ত করছি যে আমি কোরআনিক আরবিক শিখবো, এইটা হলো ধৈর্য। এবং এই পথে টিকে থাকাটা হলো পার্সিভিয়ারেন্স। এবং এই দুইটার সমন্বয়ে কিন্তু সবর। সবর বলতে যে শুধু ধৈর্য বিষয়টা তা না। আমরা জানি ওস্তাদ, আমাদের সাথে অনেক আমাদের সহপাঠীগণ ঝরে গেছেন, তাদেরকে এখন আমরা খুঁজেও পাচ্ছি না। তো তারা কিন্তু তাহলে সবর অবলম্বন করেনি। তো সবরের কম্বিনেশনটা হলো যে আমি নিয়ত করব, আমি এগিয়ে আসব, এইটাকে বলা হয় ধৈর্য। এবং আমি এই পথে টিকে থাকার জন্য আমি যে স্ট্রাগল বা অধ্যবসায় যেটাকে বলে, এই দুইটার কম্বিনেশন থাকতে হবে, একটা ছাড়া আরেকটা কখনো জয় লাভ তো করবে না। এগুলোর তো উদাহরণ তো আছে, আমাদের নবী রসুল যেভাবে জি। ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে ওনাদের দায়িত্ব জি। পালন, যে এর বাইরে তো আমাদের আর দরকার না। আমরা যদি এগুলি অনুসরণ করতে পারি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য ইনশাল্লাহ। অর্জন হবে ইনশাআল্লাহ। এবং জি ওস্তাদ, এবং এই তাওয়াসিবিল হক এবং এই তাওয়াসাবিস সবর, এটা কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দক্ষতা অর্জনের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে শুধু তোমরা ঈমান আনলেই হবে না, ভালো আমল করতেই হবে না, তোমরা কি করতে হবে? তোমরা দক্ষতার সাথে সেটা করতে হবে, তোমরা দক্ষ হতে হবে। তো ঠিক তেমনটাই আমরা দেখতে পাই ওস্তাদ, মাদিনার মক্কার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর কিন্তু কোন রকমের ইয়ে করেন নাই। এক কথায় যেটা আমাদের সিরাতে উঠে এসেছে, যে কাফা ইয়াদাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতকে কি করে ফেলছেন আল্লাহ, মানে বন্ধ করে ফেলছেন। যে তোমরা শুধু কি করবা, তোমরা নিজেরা নিজেদেরকে আগে দক্ষ করবা। কোন রকমের জিহাদের ডাক দেওয়া হয় নাই, কোনো কাটাকাটি মারামারি হয় নাই। রাসূলকে এত অত্যাচার করা হয়েছে, রাসূলের গায়ের মধ্যে উটের নাড়ি ভুড়ি দিয়ে দেওয়া হয়েছে, রাসূলকে শিয়াবে আবু তালিবে বন্দি করা হয়েছে। রাসূল কিন্তু কোনো কথা বলেন নাই, মৌখিক বলেন, হাত বলেন বা অন্য কোনো কিচ্ছু বলেন নাই। কারণ এই 13টা মানে 13 বছরের এই জিন্দেগিতে রাসূলকে শুধু একটা কথাই আল্লাহ বলছে, যে
যে মানে যে তুমি ক্ষমা তো, সূরাতুল কোন 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 একটা সূরাতে এসেছে যে তুমি ক্ষমা প্রদর্শন করবা এবং তুমি জাহেলদের থেকে বিরত থাকবা। তুমি ক্ষমাশীলদের তুমি ক্ষমাশীল হবা এবং তুমি জাহেলদের থেকে বিরত থাকবে। এই 13টা বছর শুধু রাসূলকে এই একটা কথাই বলে গেছে। মদিনার জীবনে গিয়ে তখন রাসূলকে জিহাদের কথা বলা হয়েছে, প্রোটেকশন নিতে বলা হয়েছে, বাট মক্কার জিন্দেগিতে আরবিক যেটা বলে যে কাফাইয়া দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাতকে মেটাফরিক্যালি বলা হয়েছে, এটা যে কাফাইয়া দেন, যে এখানে কিছু করা যাবে না, এখানে তোমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। ঠিক যেটা এই সূরাতুল আসর বলা হচ্ছে যে তাওয়াসি বিল হক এবং তাওয়াসি বিস সবর, এই দুইটা আহ দক্ষতা, নিজেদের ক্ষমতাকে, নিজেদের অ্যাবিলিটিটাকে তোমরা স্ট্রং করতে হবে। হুম। এরপর আসি উস্তাদ সবর। সবর শব্দটা আমরা তো সবাই জানি, তবে অ্যারাবিক মানে অ্যারাবিক লিঙ্গুইস্টিকে সবর বলতে ওরা অ্যালোভেরাটাকে বোঝে। তো এবং এই সবর শব্দটা কোরআনে প্রায় 90 বারের মতো আসছে। তো আহ, এখন এই মজার একটা জিনিস আমি পেলাম ঘাটতে গিয়ে, যে অ্যালোভেরা তারা অ্যালোভেরাটাকে সাবেরা হিসাবে অ্যারাবিকে ডাকে। এবং অ্যালোভেরাটাকে আমরা দেখলেই বুঝতে পারি ওস্তাদ, যেটা কিন্তু এমন একটা গাছ যেটা সকল রকমের মাটিতেই কিন্তু সেটা বেড়ে উঠতে সক্ষম। তাকে যদি মরুভূমিতে রোপণ করা হয়, সে ওই মরুভূমির রুক্ষ আবহাওয়ার মধ্যেও কিন্তু সে আল্লাহ রহমতে মানে খুব স্বল্প মেনটেনেন্সের মধ্য দিয়ে সে কিন্তু গ্রো আপ করে। আবার তাকে যদি আমরা ছাদের মধ্যে এনেও রোপণ করি, 2-3 দিন পরে পানি দিলেও কিন্তু আল্লাহ রহমতে খুব ভালো মতোই থাকে। মানে তাকে খুব একটা যত্ন না নিলেও কিন্তু সে সকল রকমের প্রতিকূলতার মধ্যে, সকল রকমের পরিবেশের মধ্যে সে বেড়ে উঠতে সক্ষম। তো এই জিনিসটাই, এবং সে যে শুধু বেড়ে ওঠে নিজের জন্য তা না ওস্তাদ, সে কিন্তু আমাদের জন্য কিন্তু খুব মানে পরিবেশের জন্য সে যতটা উপকারী ব্যক্তি। আমাদের যে স্কিন বলেন, আমাদের বিভিন্ন মেডিকেল টার্মিনোলজিতেও কিন্তু অ্যালোভেরাটা খুবই উপকারী একটা বিষয়। তো এই সাবার জিনিসটাও ঠিক তেমন একজন মুমিনের জন্য, যে আমাদের জীবনে যত ডিফিকাল্টিজে আসুক না কেন, আমাকে যদি মরুভূমিতেও ছেড়ে দেওয়া হয় তাহলেও যাতে আমি ওই অ্যালোভেরার মতোই মানে সাবেরার মতোই যাতে হই, যে ওই প্রতিকূল অবস্থায় যাতে আমি ইনশাল্লাহ বেড়ে উঠতে সক্ষম হই। আমাকে যদি অন্য কোনো পরিবেশও দেখা যায় যে আমাকে কোনো মেনটেনেন্স করা হলো না, তখনও যাতে আমি ওই সাবেরার মতোই সবরটা অবলম্বন করি। এবং শুধু যে সবর আমি নিজের জন্য অবলম্বন করব তা না, আমাকে দ্বারা যাতে আরেকজনও উপকারী মানে উপকৃত হতে পারে, সেই দিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যদি আমরা এই খুসর অবস্থাতে থেকে যদি আমরা সবরটা অবলম্বন না করি, তাহলে ওস্তাজ অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব, যেটা প্রথমেই আমি বলেছিলাম। তো এইখানে আমি পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ গ্রুপে, আশা করি সবাই পড়ে নিবে, কারণ পুরোটা বলতে গেলে আমার টাইম অনেক লম্বা হয়ে যাবে। এবার আসি পরের অবস্থা। উস্তাদ, এই সূরাতুল আসরটা পড়তে পড়তে, আমি জানি না এই জায়গায় আপনারা কতটুকু বিষয়টা নিবেন ভালোভাবে, সূরাতুল আসরটা আহ, পড়তে পড়তে, যেহেতু আমি গ্রামের মেয়ে, আমি গ্রামেই বড় হয়েছি ওস্তাদ, ভার্সিটি যাওয়ার আগ পর্যন্ত। তো এই আমাদের গ্রামে কিন্তু এটা খুবই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। হ্যাঁ, ছোটবেলা থেকে দেখে আসছি, এটাকে আমাদের গ্রামের ভাষায় ধর্মজাল বলে। তো আমার হঠাৎ করে মাথায় ক্যাচ করলো এই জিনিসটা, যে সূরাতুল আসরটা আমি না এইভাবেই দেখেছি, যে আমাদের এই যে মাছ ধরার এই যে জালটা, এটা কিন্তু 4-5টা সমান থাকে ওস্তাদ, 4-5টা একেবারে সমান ভাবে এটা বানাতে হয়। তো এখানে দেখেন ওস্তাদ, যে আমাদের যে সময়টা, আমাদের যে ক্যাপিটালটা, এই ক্যাপিটালটা ঠিক এভাবেই দেখা যায় যে আমরা জালের মতো করে আমাদের এই সময়টা কিন্তু ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। এখন এখান থেকে মানে উত্তরণের উপায়টা আমাদেরকে বের করতে হবে। এখন এই উত্তরণের উপায়টা কি? আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এখন উস্তাদ খেয়াল করে দেখেন, আল্লাহ কিন্তু এখানে ওয়া দিয়ে একটার সাথে আরেকটা কানেক্ট করে দিয়েছে। এখন এই যে আমরা ক্ষতিগ্রস্ত থেকে উঠবো, এটা কিভাবে উঠতে হবে? এটা সমান, এই 4টা পাশ সমান ভাবে উঠাইতে হবে। ঠিক আসলেই সত্যি কথা ওস্তাদ, যে এই জালটা সমান ভাবে উঠাইতে হয়। যদি এই জালটা সমানভাবে টান না দেওয়া হয়, তাহলে কিন্তু কোনা ডুবে গেলে মাছগুলি সব বের হয়ে যাবে। ঠিক তেমনি এই 4টা পাশ যদি আমরা ঠিকঠাক মতো
দক্ষতার সাথে যদি আমরা এটাকে ব্যবহার না করি, তাহলে ওস্তাদ আমাদের আমল কিন্তু ওই মাছের মতোই বের হয়ে যাবে, আর ওই যে মুফলিহুন সফলকাম হওয়াটাও কিন্তু আমাদের আটকে যাবে। কিন্তু যারা ব্যক্তি জীবনে এই চারটা পাশ একই সাথে চেষ্টা করবে, আল্লাহ বারবার একটা কথাই বলছে, তোমরা চেষ্টা করো, কারণ তোমাদের আমল আমার প্রয়োজন নাই, তোমাদের চেষ্টাটা শুধু আমি দেখবো। তো আমরা যদি এই চারটা পাশ একই সাথে মানে সমানভাবে মানে চেষ্টা করি আমাদের ডেইলি লাইফে ইমপ্লিমেন্ট করার জন্য, বা অপরকেও আমরা যদি মোটিভেট করি, তাহলে আশা করি অবশ্যই আমরা মুফলিহুন। আর যদি একটা পাশও ডুবে যায়, ওস্তাদ ডুবন্ত অবস্থায় থাকে, তাহলে কিন্তু মাছের মতোই আমল বের হয়ে যাবে। হুম। তো এরপরে সর্বশেষ আমি আরেকটা আপনার জিনিস আপনার নিয়ে এই আসছি। ধর্মজানের উদাহরণটা খুবই খুবই যথার্থ হয়েছে। ভেরি গুড। জি ওস্তাদ, আমি জানি না অন্যান্য এলাকাতে কি বলে, বাট আমাদের এদিকে এটাকে ধর্মজাল বলে। আচ্ছা, এরপরে আসি ওস্তাদ। সর্বশেষ আমি এই লেখাটা কিন্তু আমার না, এটা ডক্টর আব্দুল সালাম আজাদি, আপনি নিশ্চয় ওনাকে চেনেন, ওনার একটা লেখা থেকে, ওনার একটা অনেক বড় লেখা থেকে আমি এই লেখাটা কোট করে নিয়ে আসছি অল্প একটু, যদিও ওনার অনুমতি নেওয়া হয় নাই। যাক, আমি ওনার নামটা মেনশন করে দিয়েছি। উনি এখানে একটা কথা খুব সুন্দর বলেছেন, যেটা আমার কাছে মনে হয়েছে ওই সূরাটার সাথে অনেক বেশি রিলেটেড, যে ওয়া কুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনু ওয়াসাতুরাদ্দুনা ইলা আমালিল আমালিল গায়বি আলিম ওয়াশ-শাহাদা আলিমিল ওয়াশ-শাহাদা আলিমিল গাইবি, হ্যাঁ। আলিমিন, সরি, ইলা আলিম আলিমিল গায়বি, হ্যাঁ, ইয়া আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। তো ওস্তাদ যেখানে উনি যেটা বলেছেন যে, হে রাসূল তুমি বলে দাও, তোমরা আমল করে যাও, খুব শীঘ্রই আল্লাহ তোমাদের কাজ দেখবেন, এবং দেখবেন রাসূল এবং মুসলমানগণ। হুম। তাছাড়া তোমরা শীঘ্রই প্রত্যাবর্তিত হবে তার সান্নিধ্যে, যিনি গোপন এবং প্রকাশ্য বিষয়ে অবগত। তারপর তিনি জানিয়ে দিবেন তোমাদেরকে যা করতে। এটা তাওবার 105 নম্বর আয়া। তাই মুসলমানরা যা করবে তা হবে দক্ষতা সমৃদ্ধ, দুনিয়ার সেরা। সে সব দেখে পৃথিবী তাকিয়ে থাকে সবিস্ময়ে। ওনার লেখাগুলি আসলে একটু রবীন্দ্রনাথ টাইপের। তো যাই হোক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও কিন্তু এটাই আছে, যে তোমরা যখন কোনো কাজ করবে অবশ্যই সেটা দক্ষতার সাথে করবে। হ্যাঁ, যে এটা এখানে উস্তাজ আমার এই যে আহ, ইয়েটা, ওই যে অ্যারাবিকটা এখানে একটু উলট পালট আসছে। যাই, আমি এটা কপি করাতে হয়েছে নাকি আসলে কেন হয়েছে জানি না। তবে হাদিসটা আমি মুখস্থ করেছি। হাদিসটা হলো, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু ইযা আমালা আহাদুকুম আমালান আন আন সরি ওস্তাদ, আন ইউতকিনাহু, যে যখন তোমরা আল্লাহ ভালোবাসেন, ইন্নাল্লাহ ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন যখন তোমরা কোনো কাজ করবে তোমাদের মধ্যে, আমালান উস্তাদ যেটাকে ওই যে ইয়ে বলে, ওই যে মাফুল মুতলাক, হ্যাঁ, যে অবশ্যই তোমরা কি আমালান আমিলান একেবারে সুন্দরভাবে ফিনিশিং ভাবে করার চেষ্টা করবে। আন ইউতকিনাহু, ইতকন থেকে আসছে ওস্তাদ, মাজদার ইতকন, যে তোমরা অবশ্যই তা যাতে মানে দক্ষতার সাথে হয়, তা যাতে অবশ্যই প্রফেশনাল হয়। তো এইটা মুসলিমদের অনবদ্য একটা কোয়ালিটি, যা অতীতেও আমাদের রাসূলগণের মধ্যে যেটা আমরা দেখেছি, সাহাবাদের মধ্যে দেখেছি, ইমামগণের মধ্যে দেখেছি, তাবেঈনদের মধ্যে দেখেছি, বা আমাদের স্কলারগণের মধ্যে আমরা এই জিনিসটা দেখি। এবং উনার লেখাতেই সর্বশেষ উনি একটা দোয়া খুব ভালো বলেছেন, আমার খুব পছন্দ হয়েছে এই দোয়াটা, যে অবশ্যই আমাদের প্রতিনিয়ত এই দোয়াটা করতে হবে, কারণ যেহেতু শয়তান এটা চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর জন্য, যে আমরা যতই ভালো কাজ করতে যাই না কেন, দক্ষতার সাথেই করতে চাই না কেন, শয়তান অলওয়েজ ওত পেতে থাকবে আমাদেরকে এখান থেকে আহ আহ, সরায় নেওয়ার। তো দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসওয়াসিস সুদূর ওয়া মিন শাতাতিল আমর ওয়া মিন আযাবিল কবর, যে আল্লাহ আমাদেরকে আপনি আশ্রয় দান করুন শয়তানের ওয়াসওয়াসা থেকে, এবং শাতাতিল আমর বলতে যেটা বহু কাজের ভিন্নতা বলতে, যে ওস্তাদ দেখা যাচ্ছে যে আমি একসাথে কোরআনিক আরবিকও করতে নামছি, আরেক সাথে আমি প্রিন্সিপাল হওয়ার জন্য চেষ্টা করতেছি, আরেক সাথে আমি এটাও করতেছি ওইটাও করতেছি। নো, এটা করা যাবে না। আর এত শাতাতিল আমরের মধ্যে আমাদেরকে মানে যাওয়া যাবে না। আমাদেরকে লক্ষ্য একটাই থাকতে হবে, এবং ওই লক্ষ্য অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। একই সাথে 14টা কাজ হাতে নেওয়া যাবে না। হ্যাঁ, এটা থেকে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত।
এবং আমাদেরকে কবরের আযাব থেকে আশ্রয় চাওয়া উচিত, কারণ দেউলিয়া অবস্থায় কবরে গেলে তো ওস্তাদ অবশ্যই আযাবের সম্মুখীন হইতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। এবং সর্বশেষ ওস্তাদ আমি একটা দোয়া বলবো। দোয়াটা হলো এটাই যে আল্লাহুম্মা ইজআলনা মিনহুম আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জাযাকুমুল্লাহ খায়রান উস্তাজ। আমার আসলে সত্যি আর বেশি কিছু বলার নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার আলোচনা, চমৎকার বিশ্লেষণ এবং অনেক সুন্দর সুন্দর উদাহরণ সহ কোরআন এবং হাদিসের বিভিন্ন কোটেশন সহ আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর একটা আলোচনা শুনলাম। আমি কিছুটা অ্যাড করব আহ, পরের দিকে। আমি আগে একটু শুনে নিই আমাদের যারা উপস্থিত উস্তাদ এবং উস্তাদা আছেন তাদের একটু মন্তব্য, মতামত, কেমন লাগলো, অভিব্যক্তি সব মিলিয়ে। তো একজন একজন করে করে একটু সামনে আসুন আপনারা। আমি প্রথমে উস্তাদা জাকিয়া সুলতানা আপনাকে বলছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক 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 সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো শুনতে। আলহামদুলিল্লাহ। মানে এইটাও একটা হচ্ছে, মানে শুনতে শুনতে মনে হচ্ছে যে দক্ষতা আস্তে আস্তে যে বৃদ্ধি পাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা তো গেলে একটা। আর মানে উদাহরণগুলো চমৎকার লাগলো আমার কাছে। যে অ্যালোভেরার বিষয়টা আমি জানতাম না, সাবারের সাথে যেটা যায়, চমৎকার লেগেছে। আসলে খুব সুন্দর, খুবই সুন্দর উদাহরণ। আর হচ্ছে যে ওই যে এই যে জালের ব্যাপারটা, যেটা এটা কি জাল যেন বললেন? ধর্মজাল। মানে ধর্মজাল, ধর্মজাল, হ্যাঁ। এইটাও খুবই সুন্দর উদাহরণ আসে আসলে। আল্লাহ তাআলা কোরআনে কিন্তু আমাদেরকে প্রচুর উদাহরণ দিয়েছেন। আমরা কোরআন পড়তে গেলে দেখি এত এত উদাহরণ। মানে একজন ভালো টিচার হবে তখন যখন সে উদাহরণ দিয়ে টিচার স্টুডেন্টদেরকে বুঝাবে। আল্লাহ তাআলা এইটাই কোরআনে আমাদের করছে, আমরা দেখতে পাই, যাতে আমরা সহজেই বুঝি জিনিসটা। কারণ আর এখানে ওই উদাহরণগুলো আসাতে খুবই সুন্দর লাগলো। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আল্লাহ আপনাকে আপনার জ্ঞান এবং আপনার প্রজ্ঞা আল্লাহ আরো অনেক অনেক বাড়ায় দেয়, সাথে সাথে আমাদেরও। গুড। সালাম আলাইকুম। আমাদের উস্তাদা হুরুন্নাহার আপা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম উস্তাদ, আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি। আসলে মানে মাশাল্লাহ, অনেক অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ। আপু যে একটা কথা আমার খুবই ভালো লাগলো, জাকি আপু যেটা বলছে যে ক্রমান্বয়ে যে দক্ষতা, আসলে আপু অদ্ভুত করে মানে যে মিলিয়ে যে যাওয়া একটা একটা পয়েন্টের সাথে, টু দা পয়েন্ট হওয়া, এটা একটা অনেক বড়। তো আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে ওস্তাদ আমার। এমনিতে আলাদা চমৎকার, করতে কিছু চমৎকার। উম, আহ, আলহামদুলিল্লাহ। উস্তাদা সারিয়া আপা, আপনার কাছ থেকে শুনলে একটু ভালো লাগবে। আমাদের শিরিন আপা তারপরে বলবেন ইনশাআল্লাহ। উস্তাদা শিরিন ফাতিমা এবং উস্তাদা সারিয়া খানম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ, আমার এখানে আজান হচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। উস্তাদা শিরিন ফাতিমা। ইয়েস, সালামালাইকুম। আরে, অনেক সুন্দর সাবলীল ছিল প্রেজেন্টেশনটা। মানে নন স্টপ সুন্দরভাবে বলে গেছেন, আলহামদুলিল্লাহ। আসলে এই সূরা আসরটা সম্বন্ধে খুবই বলা আছে। সূরা আসর আসলে কোরআনের সব কিছুকে জিস্ট করে দিছে। হুম, আমরা এখন সেই আসর সময়েই আছি, যেখানে শেষ সময় আর নেই। আসল সময় কিন্তু আমাদের সারাদিনের কাজ শেষ, এখন বাড়ি ফেরা, চলে যাওয়া, নিজের আসল গন্তব্যে চলে যাওয়া, সেটার প্রিপারেশনই নেওয়া। এবং এই চারটা কথা যে এই সূরাতে বলে দেওয়া আছে, এই চারটা করলেই আসলে মুক্তি, তাই না? আসলে সবরটা নিয়ে বিশেষ করে উনি অনেক সুন্দর করে বলছেন। সবরটা করতে পারলেই কিন্তু আসলে সব হয়ে যায়, না? সবরের ফলে না, সবরের মেওয়া মিলে না, মধুর মতো মিষ্টি সবরের ফল। হুম, তো হুম, এই আমার কাছে মনে হয় যে আমরা যদি ধৈর্য ধরতে পারি সব অবস্থাতেই, যেমন ভালো কাজ করতে পারি, আজকে যে আমরা বেঁচে আছি, বা এই যে একটা এরকম একটা মিটিং এ বসতে পারছি, এটা ভালো কাজেরও একটা সবর আছে। সেরকম গুনাহ থেকে বেঁচে থাকারও একটা সবর আছে। যেটা আমরা সবসময় যেটা বলি মুসিবতের সময় ধৈর্য ধারণ করা, সেই ধৈর্য ধারণও আবার অনেক রকম। যে হ্যাঁ, ধৈর্য ধারণ করে যাচ্ছি, কিন্তু ধৈর্য ধারণ করেও আমরা সফর করতে পারতেছি, এটা যদি হয় সেটা হবে সবচেয়ে বড় উচ্চ মর্যাদার সবর। আল্লাহ আমাদেরকে সেই সবর দিন। হুম। And সত্যি অনেক ভালো হয়েছে এবং আমার মনে হয় এড করার মতো কিছু নাই। সময়টা যে আসর, এই কথাটা সময় যে ইঙ্গিত করে, এই ব্যাপারে তিনটা খুবই খুবই
মজবুত আহ, আহ, যুক্তি রয়েছে। এই সময়টা একটা হবে এই যে আসরের সময়টা ছিল দিনের শেষের দিকের যে সময়টা আসরের নামাজের সাথে যেটা সম্পর্কিত, এটা তো বোঝাই। তাছাড়া এটা পুরো মানব জাতির যে সময়, যে যুগটা, যুগের পর যুগ, হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই যে আমাদের এই বর্তমান প্রজন্ম পর্যন্ত, এই যে পুরো মানব কুলের যে সময়টা, ওটাকেও ইঙ্গিত করা হয়। এটাকেও এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, এটারও আল্লাহ কসম করেছেন। অনেক স্কলাররা বলে এটা এটা তিনটাই খুব বিভিন্ন হাদিস দিয়ে শক্তভাবে সমর্থিত। আর একটা হচ্ছে যে একজন ব্যক্তি তার জীবন যখন তার জন্মের পর থেকে এই এখন পর্যন্ত যে অবস্থানে আছে, এই যে তার ব্যক্তিগত জীবনের যে সময়কালটা চলে গেল, এটারও কসম করছেন। তা আমাদের কথা হলো যে আল্লাহ এতগুলোর কসম কেন করবেন? আল্লাহ তো কারো কাছে কোনো কসম, আমরা আল্লাহর নামে কসম করি। তা আল্লাহ যখন কসম করেন তাহলে বিষয়টা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। অতএব এই প্রথম ইয়েটাতেই এই দেখেন, প্রথম আয়া হলো যে ওয়াল আসর, এরপরে ইন্নাল ইনসানা লাফি খুসর। তো ওয়াল আসর এখানে ওয়াউল কাসমিয়া, কসম দিয়ে শুরু হলো, ইন্না আর একটা কসম, লা আর একটা, ইন্না আর একটা তাকিদ, লা আর একটা তাকিদ, এবং খুসর সে আল্লাহর আসলে কসম খাওয়াতে কোনো প্রয়োজন নাই, কিন্তু এই এই জাস্ট ছোট্ট একটা সূরাতে উনি চারটা জিনিসের কসম খেয়েছেন। তো এখানে এইটার গুরুত্বটা আরেকটু পরিষ্কার হয়ে ওঠে, যে আমরা সবাই যারা সূরাটা পড়ছি, আমরা যাতে তার অর্থ ভালো করে বুঝি, কারণ এটার মধ্যেই কিন্তু অনেক কিছুর সমাধান রয়ে গেছে, হেদায়েত রয়ে গেছে। এটাকে ভালো করে বোঝাটা খুব জরুরি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই দক্ষতা, যাতে যোগ্যতা দেন, যাতে আমরা যাদের সাথে কথা বলি এই সূরার ব্যাপারে, আমরা যাতে খুব ভালো করে এটা বোঝাতে পারি, যেভাবে উস্তাদ ফারুজ পাটোয়ারি মাশাআল্লাহ সুন্দরভাবে তুলে ধরেছেন। তো এটা এবং উস্তাদ আপনার এই স্লাইডে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি মিস করে ফেলেছি, যদিও আমি এটা জেনে এসেছিলাম। ইনসান, আমাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান বলেছেন, ইনসানের হলো দুইটা মিনিং। একটা হলো আমরা সোশ্যাল অর্গানিজম, মানে আমরা সামাজিক জীব। দ্বিতীয়টা হলো যে আমরা ভুলে যাব। হ্যাঁ, আমরা ভুলে যাব, আমরা ভুল করব, কিন্তু আমরা ভুলে যাব, ভুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাহু কানা তাওয়াবা, তুমি যদি মুখ ফেরাও আমিও তোমার দিকে মুখ ফিরিয়ে নিব। তুমি যত প্রকার গুনাহ করে আসো না কেন, কোনো সমস্যা নাই। তুমি যদি অনুতপ্ত হৃদয়ে আমার দিকে ঘুরে আসো, আমি অবশ্যই, আমিও তোমার দিকে তাওয়াব, আমিও তোমার দিকে আওয়াব হয়ে যাব। হ্যাঁ, তো এই ইনসান শব্দটা অনেক, আপনি যদি পারেন আরেকটু যদি অ্যাড করে দিতেন ওস্তাদ, এটা কিন্তু আমাদের জানাটা খুব দরকার। অবশ্যই এখানে আরেকটা জিনিস আছে, ছোট্ট একটা গ্রামার আছে, সেটা হলো এখানে যে আলটা এসেছে আল ইনসান, এটা এই জি। আলটা হলো আল ইস্তেগরাক। এটা আসেই ওই অর্থ বোঝানোর জন্য, সামগ্রিক পূর্ণাঙ্গ, মানে সমগ্র জি। মানব জাতিকে উনি বোঝাচ্ছেন। তো এটা গেল। আচ্ছা যাক, আর হলো এই এই যে চারটা বৈশিষ্ট্য বলা হয়েছে, যে আল্লাহ বলেছেন সবাই আহ, ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, দেউলিয়া অবস্থায় আছে, কেবলমাত্র তারা ছাড়া। এবং তারা কারা? এখানে চারটা, আবার এই এই সূরাতে কিন্তু চারের একটা খেলা আছে। এই যেভাবে বলা জি। হয় যে এখানে আছে এই আমানু ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই চারটাকে তসবির মতো জপতে হবে, বুঝতে হবে, অন্তরে গেঁথে ফেলতে হবে, অন্যদেরকে ওভাবে বোঝাতে হবে ইনশাআল্লাহ। এবং এই চারটা কিন্তু ইন্টারকানেক্টেড, এই চারটা কিন্তু ইন্টারকানেক্টেড। ডাক্তারে যদি একটা রোগের ওষুধের জন্য চারটা ঔষধ দেয়, আপনি কি দুইটা বা তিনটা খেলে কাজ হবে? হবে না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ওনার অভিজ্ঞতা থেকে জেনে আপনাকে চারটা ওষুধ দিয়েছে, আপনি খাবেন দুটা বা তিনটা, হবে না তো। এই চারটা ইন্টারকানেক্টেড। এই ইন্টারকানেকশনটা আরেকটা শব্দ বলা হয়ে গেছে, তবু আমি পুনরাবৃত্তি করলাম। এটার মধ্যে একটা ছাড়া হবে না। এই চারটাই আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আচ্ছা, ইল্লাল ইনসানে গেল, আমিনু সালিহাতে গেল, তাওয়াসা এগুলা গেল। এবং উস্তাদ এখানে আপনার স্লাইডে আরেকটা জরুরি জিনিস, সেটা হলো আল্লাযীনা। আল্লাযীনা দিয়ে যখন
কোনো ফেলকে কানেক্ট করা হয় তখন কিন্তু সেটা সিফা হয়ে যায়। দ্যাট মিনস কি, হ্যাঁ, যে এটা মুমিনের বৈশিষ্ট্যের মধ্যে থাকতে হবে। correct. হ্যাঁ, তোমরা যারা মানে এটা, তখন আমাদের জন্য এটা অ্যাডজেক্টিভ, যে আমাদের এটা বৈশিষ্ট্য থাকতেই হবে। হ্যাঁ, গ্রামেটিক্যালি আল্লাহ জিনার ভূমিকাটাই হলো সিফাত, তার ডেসক্রিপশন দেওয়া, তার সাবজেক্টের তার একটা কর্তা থাকে এখানে, ওই ইনসানের বর্ণনা দিচ্ছে কারা এগুলো করলে এগুলো করলে এগুলো করলে যে এই এরকম। বৈশিষ্ট্যগুলি যাদের মধ্যে থাকবে তারা আর খুসুর বৈশিষ্ট্যের মধ্যে যেয়ে পড়বে না। যে আচ্ছা, এই একটা টার্ম, আমাদের একটা সুন্দর একটা টার্ম লামুল মুজহালাকা, এখানে আপনি সুন্দরভাবে কভার করে নিয়েছেন। এটা বিশেষ করে ইন্না এবং আন্না দিয়ে যে জুমলাতুল ইসমিয়া শুরু হয় সেগুলোতে আসে। এটা বিশেষ করে ওই খবরের অংশটাকে আলাদাভাবে জোর দেওয়ার জন্য এই লাটা ওখানে আসে। তো এটাকে লামুল মুজহালাকাও বলা হয়, আবার লামুল ইবতাদাও বলা হয়। এই গেল। আহ এখানে আর কিছু উল্লেখ করার নাই। এখানে এই জিনিসটা একটু গ্রামারের বিষয়, যারা গ্রামারে ইন্টারেস্টেড, এখানে অলরেডি বলেছেন আপনি, তবুও আমি একটু উল্লেখ করছি। ওয়াল আসরি, এটা হারফে জার প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। অতএব এখানে বাক্যটা গ্রামারের দৃষ্টিতে বাক্যটা একটু অসম্পূর্ণ আছে, কিছু জিনিস এখানে মাহজুফ আছে, লুক্কায়িত আছে। তো এখানে আমরা যারা গ্রামার স্টুডেন্ট, আমরা এখানে একটু কল্পনা করতে পারি সামথিং লাইক দিস, এরকম কিছু একটা, যে উকসিমো বিসাবরি, যে আমি সবরের সাথে কসম করছি, এরকম একটা কিছু উজ্জ আছে। তো সেটা হলো এখানে উজ্জ আছে, এবং কে কসম করছে এই জিনিসটাও এখানে একটু উজ্জ আছে। তো আমরা জানি সেটা আল্লাহরই কসম। ওয়াল আসর হলো, ওয়াল আসরের ওয়াওটা হলো আদাতুল কাসম, এটার কাজই হলো এই কসম সংক্রান্ত একটা 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 শব্দ, একটা শব্দ আদাতুল কাসম বলা হয়। এরপরে যেই জিনিসটা দিয়ে কসম করা হয়, যার কসম করা হয়, এখানে আল আসরির নামে কসম করা হয়েছে, এটা হলো আল কসম। এটাকে আল কসম বলা হয়। এটা আরো আরো কিছু অন্যান্য নামও আছে, সহজ নাম, প্রচলিত নাম আল কসম। আর এরপরে যেটা আসছে, যে কসমটা করা হচ্ছে, সেটা হলো জওয়াবে কসম। তো এই জিনিসটা এখানে ইন্নাল ইন্নাল ইনসান লাফি খুসর থেকে শেষ পর্যন্ত এটা হলো জওয়াবে কসম, এটা হলো গ্রামার। আমাদের আজকের এই আলোচনা থেকে আমাদের নিজেদের কিছু হেদায়েত আরো মজবুত হয়ে আমাদের সামনে আসুক। আল্লাহর কাছে আমরা দোয়া দোয়া করি, আল্লাহ যাতে আমাদেরকে হেদায়েতের পথে রাখেন, এবং যারা আল্লাহকে ভয় করেন, যারা জান্নাতবাসী হতে চান, তাদেরকে এই সূরা আসরের ব্যাপারে, সূরা আসর দিয়ে যাতে আমরা দাওয়াত দিতে পারি এবং আহ হেদায়েতের পথে চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক আর নসিব দান করুন। আজকে এতটুকু বলেই আমি শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। One request before you go. Al Quran Institute is a Quranic Dawah and educational institute. We would like to reach others like you. So if you benefited from this video, please share with others, and most importantly, please subscribe our channel and like the videos. Don't forget to watch other video series on Quranic Arabic course. Barakallahu fikum. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين يا رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.